যেই জায়গা বাদান বৃষ্টি পড়তেছে তারপরও আপনারা যাচ্ছেন না, কারণ শীতের দিনে পরে বৃষ্টি পড়তেছে। এটা বৃষ্টি নেই, এটা হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তো জোরে কান। আল্লাহ বলে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনের মাহফিলের মধ্যে নীরবে বসে যদি শ্রবণ করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার বান্দার উপরে আমার রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। তো জোরে কর। আপনাদের বৃষ্টি দেখে কি ঠান্ডা লেগে গেছে নাকি? জোরে কর সুবহানাল্লাহ। একটু জোরে বললে একটু হবে। আমার ভাইয়ের আমার, একটু রহমত যদি কোন হাতির উপরে পড়ে হয় এটা হলো গজমতি, সাপের উপরে পড়লে হয় সাপের মণি, কোন হরিণের উপরে পড়ে বেগুন কস্তুরী, আর কোন সাপের উপরে পড়লে হয় সাপের মণি। একটু আল্লাহর রহমত যদি কোন মানুষের উপরে পড়ে, এই মানুষ হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে এই কোরআনের মাহফিলে আমরা বসবাস করব না, বসে বসে শুনবো না। নামাজ যখন পড়তে কোনো দিকে তাকান যায় না, নজর করা যায় না। ঠিক কোরআনের মাহফিলে বসে বসে যদি শ্রবণ করেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন আমি আল্লাহ আমার আসমান থেকে তাদের উপরে রহমত বর্ষিত করব। আপনারা যারা বৃষ্টির মধ্যে বসে আছেন টাঙ্গাইল জেলার ভাইরা, আমি মন্তব্য করলাম আপনারা সকলেই জান্নাতি, সকলে কোন আমিন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বাদান বৃষ্টি হয় না, 40 বছর পর্যন্ত বাদান বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া হাজার হাজার মানুষ যা বলেন, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা কন, দিদার করেন, 40 বছর ধরে আমাদের দেশে বৃষ্টি হয় না। আর বৃষ্টি যদি না হয় ফসল হবে না, ফসল যদি না হয় আমরা কি খাবো, কি খাইয়া বাঁচবো, কেমন করে আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নিয়ে বাদান দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় তোমার বান্দা কি খাইবে, কি খাইয়া তোমার ইবাদত করবে, তোমার বন্দেগী করবে, তোমার দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, বন্ধু মুসা রে, তোমার আজকের দোয়া এখানে কবুল হবে না। বলে কেন কবুল হবে না? এমন একজন পাপী মানুষ আছে, এই মানুষটার জন্য এই দোয়া কবুল হচ্ছে না। এই লোকটা যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে এখানে এখনই বৃষ্টি প্রবাহিত হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই মানুষটাকে তুমি আমাকে বলে দাও, আমাকে দেখাইয়া দাও, আজকেই ওই লোকটাকে আমি সাইজ করে ফেলবো। কারণ ওই মানুষের জন্য আজকে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে না। আজকে আমাদের টাঙ্গাইল জেলার আনোহলা যুবকদের, আনোহলা মুরব্বীদের কি রহমত, কি ভাগ্য বাজান দে, আজকে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। কান সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, বন্ধু মুসা, আমি তার যদি নাম বলি তাহলে তো সে লজ্জিত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? মুসা নবী উচ্চ একটা মঞ্চ তৈরি করলেন, মঞ্চ তৈরি করিয়া সব মানুষদেরকে ডেকে দিয়ে বললেন, তোমরা তো হাজার হাজার মানুষ এই জায়গায় সমবেত হয়েছো, তবে একটা কথা শোনো, এই জায়গাটা একজন বাজান আপনার পাপী মানুষ আছে, এমন পাপী মানুষ আছে, তার কারণে আপনার হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি বর্ষিত হচ্ছে না। এখানে যে লোকটা পাপী আছেন আপনি তো বুঝতে পারছেন, আপনি যে অন্যায়কারী আপনি তো নিজেই বোঝেন, আমি যে সুদ খাই আমি তো নিজেই বুঝি, আমি যে ঘুষ খাই আমি নিজেই বুঝি, আমি যে মানুষের আলখালি অন্যায় করি আমি তো নিজেই বুঝি। চিল্লা কোন বুঝি কিনে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, টাঙ্গাইল জেলার যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো, বাদান আমলে নিয়ত বাদান শুনতে হবে। এইবার
মুসা নবী যখন ঘোষণা করলেন, লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো একজন পাপী মানুষ, আমি তো একজন দোষী মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে থেকে এখন যদি আমি বের হয়ে যায়, আমি কালারিং হয়ে যাব, সব মানুষ বলবে এই লোকটা এত পাপী মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের আল্লাহর মালিক তুমি আল্লাহ, সিনেলার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি তওবা করলাম না, জীবনে এই অন্যায় কাজ করব না, অন্যায় কাজ থেকে ফিরে আসবো। আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, পাপ করব না। এই বলে লোকটা যখন তওবা করেছে, অমনি বাদান তওবা করার সাথে সাথে বাদান আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে। হাজার হাজার মানুষ ডেকে বলে, বন্ধু মুসা এই মাত্র তুমি বললে একজন খারাপ মানুষ আছে, তার কারণে দোয়াটা কবুল হচ্ছে না, আর এই জন্য দোয়া কবুল হচ্ছে না। তুমি উচ্চ মঞ্চে দাঁড়াইয়া ঘোষণা দিলে যে এই মানুষটা পাপী আছেন, তার কারণে এখানে বৃষ্টি বর্ষিত হচ্ছে না, আপনি এখান থেকে বের হয়ে যান, আল্লাহর বৃষ্টি বর্ষিত হবে। কিন্তু একটা মানুষ এখান থেকে বের হয় না, কেন বৃষ্টি বর্ষিত হলো? আপনি নবী হইয়া এত বড় মিথ্যা কথা কেন বললেন? মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি তো ভালো করে জানো রে মাওলা, আমি নবী আজকে হাজার হাজার মানুষের মধ্যে আমি অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। আল্লাহ গো তুমি মান কেন তুমি বললে, আর কেন মা তুমি বৃষ্টি দিলে? আমি তো ঘোষণা দিলাম, একটা লোক বের হয় নাই, তারপরে বৃষ্টি বর্ষিত করলে। আল্লাহ বলে, মুসা রে তুমি তো মনের খবর জানো না, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সব মানুষের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হলো না, আল্লাহ জানবে। আল্লাহ বলে, বন্ধুরে তুমি তো মানুষের মনের খবর জানো না, আমি আল্লাহ জানি। কারণ এই লোকটাকে যখন তুমি ঘোষণা দিয়েছো হাজার হাজার মানুষের মধ্যে তুমি বের হয়ে যাও, বৃষ্টি বর্ষিত হবে, এই লোকটা আমার কাছে আত্মসমর্পণ করেছে, স্যালেন্ডার করেছে। আর কোন মানুষ যদি তওবা করে, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নরেশ হইস না, আমি আল্লাহ রহমত থেকে নরেশ করি না। আল্লাহর রহমত হলো বাদান বিরাট রহমত। পাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কোন রহমত অস্বীকার করতে চাও? আমার একটা রহমত তোমরা অস্বীকার করতে পারবে না। আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, আপনারা বৃষ্টির মধ্যে বসে আছেন, কথাটা বাদন ভালো করে খেয়াল করে শুনো না। এবার আল্লাহ বললেন, মুসা রে এই লোকটা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি বের হয়ে যায়, আমি কালারিং হয়ে যাব, মানুষ আমাকে অপমানিত করবে। আল্লাহ আমি তওবা করলাম, জীবনে ওই কাজটা করব না। এ মুসা আমার এই বান্দা, আমি আল্লাহ আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তওবা কবুল করছি, আমি ওর তওবা কবুল করছি, ওর ডাক সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। চিল্লা কর সুবহানাল্লাহ। আর সেই টাঙ্গাইল জেলা আনোহলা আপনার জামে মসজিদের উন্নতি কল্পে বাদান বৃষ্টিকে আমরা চাইছি, কিন্তু বৃষ্টি চাবার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছে, রহমত দিয়েছে। এটা হলো রহমত, এটা হলো বরকত। আমি গুনাহগার হইতে পারি, দোয়া করে গেলাম, এক সময় এই মসজিদটা বাদান বিল্ডিং হবে, বিল্ডিং হবে, বিল্ডিং হবে। সকলেই চিল্লা বলুন আমিন। লা ইলাহা